গত 2 সপ্তাহে অনেক ব্যবস্থার পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী আজ উত্তরবঙ্গে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছেন কাটমানি, সিন্ডিকেট রাজ, মাফিয়া রাজ সব অবলুপ্ত হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই 2 সপ্তাহে অনেক ব্যবস্থার পরিবর্তন হয়েছে। যে ব্যবস্থার পরিবর্তনে কাটমানি থাকবে না, সিন্ডিকেট রাজ থাকবে না, মাফিয়াগিরি থাকবে না এবং রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড হবে না আমাদের এই ভূমি থেকে। এটাই হোক আমাদের আগামী দিনের স্বপ্ন। যে কাজ আমরা শুরু করেছি স্বামী বিবেকানন্দের মহান মন্ত্র চরৈবতী চরৈবতী বলে আমরা যাতে লক্ষ্যে পৌঁছাতে পারি সেটা আমরা করব। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কনভয় তা কিন্তু রওনা দিয়েছে উত্তরকন্যার উদ্দেশ্যে। প্রশাসনিক বৈঠক হবে, তবে সাধারণ মানুষ, বিজেপির কর্মী সমর্থকরা তাদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস কিন্তু বারবার মুখ্যমন্ত্রীর কনভয়ের গাড়ির গতি শ্লথ করে দিচ্ছে। শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শিবাশিস, রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী, তবে নিঃসন্দেহে সময় নির্ধারিত সময়ের থেকে অনেকটাই বেশি লাগবে, কারণ মানুষের ভিড় ঠেলে ধীরে ধীরে এগোচ্ছে তার কনভয়। আমরা সেই ছবি কিছুক্ষণ আগেও দেখছিলাম। সেক্ষেত্রে এতদিন ধরে আমরা জানি যে উত্তরবঙ্গ বিজেপির একেবারে শক্ত ঘাঁটি, সেই উত্তরবঙ্গের মানুষ এবারও একেবারে আশীর্বাদ করেছেন বিজেপিকে। আজকে কি কি প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী? একদমই তাই। দেখো, উত্তরকন্যায় এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই যে কনভয়, সেই কনভয় কিন্তু পৌঁছে গিয়েছে উত্তরকন্যায়। ভগবান শাহ যে ছবি তুলে ধরছেন উত্তরকন্যা, সেই উত্তরকন্যা যা অপেক্ষায় রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় সেই উত্তরকন্যায় এসে পৌঁছলো। সেখানেও মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু চোখে পড়ার মতো। তুমি দেখতে পাচ্ছ এই যে প্রশাসনিক ভবন, উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন, সেই প্রশাসনিক ভবনের সামনে কিন্তু উপচে পড়া ভিড় এবং মানুষ সেখানে তারা বিভিন্ন পেশার মানুষ, যারা নানানভাবে যুক্ত রয়েছেন, বিভিন্ন এলাকার মানুষ, তারা জড়ো হয়েছেন এবং তারা এখানে স্বাগত জানাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। উত্তরবঙ্গের যে ঢোকার যে রাস্তা, তার দুদিকে যেমন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানিয়ে সেখানে যেমন তাদের বিভিন্ন গেট করা হয়েছে, তেমনি মানুষের যে ভিড়, সেই ভিড় কিন্তু চোখে পড়ার মতো। উত্তরকন্যায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কনভয় গেট 4 দিয়ে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। উত্তরকন্যায় এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গেছেন উত্তরকন্যায়। কিছুক্ষণের মধ্যে প্রশাসনিক বৈঠক করবেন। তবে উত্তরবঙ্গের মানুষের উৎসাহ কিন্তু একেবারে চোখে পড়ার মতো, কারণ উত্তরকন্যার ভিতরে ঢোকার আগে সেখানেও কিন্তু একেবারে দড়ি দিয়ে পুলিশকে ব্যারিকেড করতে হয়েছে। প্রচুর মানুষ তারা জড়ো হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কাছ থেকে দেখার জন্য। আজকে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার শুভেন্দু অধিকারী, এবং প্রশাসনিক বৈঠক সেখান থেকে করবেন। উত্তরবঙ্গের মানুষের জন্য কি বার্তা তিনি দেন, তারই অপেক্ষায় রয়েছেন সকলে। অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার সরকারিভাবে জারি করা হলো বিজ্ঞপ্তি। 1 জুন থেকে মিলবে এই প্রকল্পের সুবিধা। লক্ষ্মীর ভাণ্ডার যারা এতদিন পেতেন, তারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আপনা আপনি স্থানান্তরিত হয়ে যাবেন। নতুন করে যারা আবেদন করবেন তাদের জন্য খোলা হচ্ছে পোর্টাল। 1 জুন থেকে মহিলারা পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা। এই মর্মে মঙ্গলবার সরকারিভাবে জারি করা হলো বিজ্ঞপ্তি। এই প্রকল্পে মাসিক 3000 টাকা করে পাবেন মহিলারা। এর জন্য বয়সসীমা হতে হবে 25 থেকে 60 বছর। লক্ষ্মীর ভাণ্ডার যারা এতদিন পেতেন, তারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আপনা আপনি স্থানান্তরিত হয়ে যাবেন। এসআইআর ট্রাইব্যুনালে যারা আবেদন করেছেন তারাও এই প্রকল্পের সুবিধা পাবেন। একইভাবে সিএতে আবেদনকারী মহিলারাও এই সুবিধা পাবেন। তবে এসআইআর ট্রাইব্যুনাল বা সিএতে আবেদন খারিজ হয়ে গেলে আর মিলবে না এই প্রকল্পের টাকা। কিন্তু এই টাকা কিভাবে পৌঁছবে মহিলাদের কাছে? বিজ্ঞপ্তি অনুযায়ী প্রাপকের নামে যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা আছে, সেই অ্যাকাউন্টে 3000 টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হবে। রি-অ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড। যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, জাস্ট নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে, এবং যারা পাননি, আমরা খুব শীঘ্রই একটি পোর্টাল শুরু করতে চলেছি। সেখানে তারা যারা পাননি এতদিন, তারা অ্যাপ্লাই করবে।
অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীদের তথ্য যাচাই করবেন সরকারি আধিকারিকরা। যাচাইয়ের পর গ্রামীণ এলাকায় বিডিওরা যোগ্য প্রাপকদের তালিকা তুলে দেবেন জেলা শাসকের হাতে, আর শহরাঞ্চলে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন এসডিওরা। আর নিজেদের অধীনস্থ এলাকায় এই কাজ করবে কলকাতা পুরসভায়। যারা প্রকল্প পাওয়ার জন্য নথিভুক্ত হবেন তাদের নাম অন্নপূর্ণা যোজনা পোর্টালে তুলে দেওয়া হবে। তবে কোনো স্থায়ী সরকারি চাকরিজীবী মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন না। কেন্দ্রীয় বা রাজ্য সরকারের পেনশন প্রাপক হলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। পঞ্চায়েত বা পুরসভার কর্মী, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা বা শিক্ষাকর্মী হলেও তিনি এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এছাড়া আয়কর জমা দেওয়া মহিলারাও এই প্রকল্পের আওতায় পড়বেন না। নতুন আবেদনকারীদের জন্য 1 জুন থেকে চালু করা হবে অন্নপূর্ণা যোজনা পোর্টাল। এবিপি আনন্দ। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরই উবে গেল তেজ, নিভে গেল ফলতার পুষ্পাদা ফায়ার। ঝুঁকেগা নেহি বলে ঝুঁকলেন শুধু নয়, ভোটের দুদিন আগে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আর জানিয়ে কটাক্ষের মধ্যে পড়তে হলো দলেরই অন্দরেও। রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। উবে গেল তেজ, নিভে গেল আগুন, ঝুঁকলেন পুষ্পা। শুধু যে ঝুঁকলেন তাই নয়, পুনর্নির্বাচনের মাত্র 48 ঘন্টা আগে ভোটের ময়দান থেকে পালিয়ে গেলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছি। মঙ্গলবারের নিস্তেজ চেহারা দেখে কে বলবে এই জাহাঙ্গীর খানই কদিন আগে সিনেমার ডায়লগ ধার করে হুমকি দিচ্ছিলেন? আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। কিন্তু চৌঠা মে বিজেপি ক্ষমতায় আসার পরই ছবিটা পাল্টাতে শুরু করে। একদা দোর্দণ্ড প্রতাপ জাহাঙ্গীর খানের হাত থেকে ফলতার রাশ বেরিয়ে যায়। ফলতাবাসী খোলাখুলি জাহাঙ্গীরের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করে। সবাই ঘর ছাড়া হয়ে পালিয়ে গেছিল, 1 বছর 9 মাস এই দেশে আসতে দেয়নি। শনিবার গ্রেপ্তার করা হয় তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের আত্মীয়কে। গত শনিবার ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে জাহাঙ্গীরকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোথায় পুষ্পা, কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম। এরপর মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন ফলতায় গেলেন, সেদিনই ভোটের ময়দান ছেড়ে কার্যত পালালেন জাহাঙ্গীর খান। আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। শুধু বিজেপিকে ময়দান ছেড়ে দিয়ে পালানোই নয়, সেই সঙ্গে জাহাঙ্গীরের মুখে শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা গেছে। আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। এদিন তৃণমূলের তরফে পোস্ট করে বলা হয়, ফলতা পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে জাহাঙ্গীর খান যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। আবার প্রশ্ন হচ্ছে, যদি ভয়ের পরিবেশই হবে তাহলে পুষ্পা সে তো ঝুঁকেগা নেই। পুষ্পা ভয় পাবে কেন? ফলতা যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন হতে চলেছে, রবিবার তার ফল প্রকাশ। উজ্জ্বল মুখোপাধ্যায়, সন্দীপ সরকার, অভিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।